হ্যালো এভরিওয়ান, শর্টকাট রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শর্টকাট রেসিপিতে বানাতে চলেছি দোকানের মতন ধাবা স্টাইল ডাল তড়কা রেসিপি। তা প্রথমেই আমরা ওভারনাইট তড়কা ডাল গ্রিন মুগ আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি 5টা সিটি দিয়ে বয়েল করে রেখেছি। এরপরে আমরা দেখে নেব কী কী আমরা ইউজ করছি। আমরা নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি, একটু লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা ঝাল মতন আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। আর মশলা আমরা ইউজ করছি গোটা জিরে, এখানে ইউজ করছি আমরা এটা হচ্ছে ধনে পাউডার, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে জিরে পাউডার, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে তড়কা মশলা, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে কসুরি মেথি, আর এটা হচ্ছে বিট লবণ। আর সাথে আমরা ইউজ করব বাটার আর তেল, দুটোই উভয়ে ইউজ করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা গ্যাসে কড়াই দিয়ে গ্যাস অন করে নেব। কড়াই আমাদের গরম হচ্ছে, সাথেই আমরা দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেলও ইউজ করব, প্লাস বাটারও ইউজ করব। তেল গরম হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তেলটা গরম হোক, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটুখানি তেলটাকে গরম করে নেব। দেখুন বন্ধুরা, বাটার মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। এটাকে 30 সেকেন্ড মতন একটু ফ্রাই করে নেব। তারপরে সাথেই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। প্রথমে দেবো পেঁয়াজ কুচি। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভাজবো না, জাস্ট 3 থেকে 4 মিনিট আমরা একটু পেঁয়াজটাকে জাস্ট ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজ আমাদের ভাজা ভাজা হয়ে এসছে দেখুন বন্ধুরা। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কুচি কুচি করে কেটে রাখা রসুন কুচি। এবার এটাকে আমরা দিয়ে 1 মিনিট আরও নাড়িয়ে নেব। আমাদের রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে ফ্রেন্ড। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা কুচি। আমরা 30 সেকেন্ড মতন লঙ্কাটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা দেব টমেটো কুচি। আমাদের এবারে নেক্সট প্রসেস হচ্ছে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ 1-1.5 মিনিট মতন আমরা কষিয়ে নেব, কারণ টমেটোর যতক্ষণ জলটা না বেরোবে ততক্ষণ আমরা মশলা দিতে পারবো না। টমেটোর জলটা যেই বেরিয়ে যাবে আমরা অমনি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো। আমাদের টমেটো ভাজা হয়ে গেছে, টমেটো জল ছেড়ে দিয়েছে। এবারে আমরা যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সব মশলা একবারে দিয়ে দেবো। এবার আমরা মশলাগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের মশলা প্রায় কষে এসছে। বেশি কষাবো না মশলাটাকে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো আমরা গলিয়ে ফেলবো না, একটু ক্রাঞ্চিনেস রাখবো, যে তরকার ডালটা দেওয়ার পরে এর সাথে আর একটুখানি কষে ভালো করে মশলাটা অ্যাবজর্ব হয়। ওকে, এবার বন্ধুরা আমরা এই মশলাটি কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে ডালটা, আমরা তরকার ডালটাকে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। এবারে আমরা আস্তে আস্তে এটাকে হতে দেবো। 2-3 মিনিট বাদে বাদে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, আমাদের ডাল প্রায় 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই ফুটতে শুরু করে দিয়েছে। আমরা আরও 5 থেকে 7 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এই সময় বন্ধুরা একটুখানি নুনটাকে আপনারা চেক করে দেখে নেবেন। আপনাদের যদি মনে হয় যে কম বেশি রয়েছে, সেই অনুপাতে আপনারা নুন চেক করে নিন, ঠিক আছে। নেক্সট আর 2-3 মিনিট হওয়ার পরেই আমরা এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি আর আদা কুচি। আদা কুচিটা আমি লাস্টে ইউজ করছি এই কারণে, কারণ আদার একটা সুন্দর গন্ধ আর ক্রাঞ্চিনেস ফ্লেভার এলে খেতে আরও ভালো লাগবে। আমাদের আরও 1-1.5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা ধনেপাতা কুচি আর আদা কুচিটা।
এটা দিয়ে আমরা আরও মিনিট 2 নাড়িয়ে নেব। তারপরে আমরা গরম গরম এটাকে রুটি, পরোটা, রুমালি রুটি, তন্দুরি রুটি এসবের সাথে সার্ভ করে খেতে পারবেন। নিন বন্ধুরা, আমাদের তরকা একদম ধাবা স্টাইল তরকা একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন আমার এইটুকু এরকম থিকনেসই পছন্দ, আপনারা যদি মনে করেন এর থেকে আপনারা থিকনেস করবেন, তাহলে আপনারা একটুখানি গাঢ় করে নিতে পারেন। কিন্তু আমার তরকা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। পরোটা, রুটি সব কিছু দিয়ে আপনারা ঘরে বানিয়ে খাবেন এইভাবে। আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, গুড নাইট।